শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা মুজিব বর্ষ পালনের নামে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। এই উপলক্ষে 10,000-এরও বেশি মুরাল নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে মনে করছে দুদক। এ বিষয়ে তদন্তে 7 সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দিলেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। 2020 সালের 17 মার্চ থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত সময়কে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। এ সময়ে দেশব্যাপী প্রায় সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো নানা অনুষ্ঠান আয়োজন করে। অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় কোষাগারের বিপুল টাকা খরচ করে 10,000-এরও বেশি মুরাল নির্মাণ করা হয়। এই অভিযোগকে গুরুত্ব দিয়ে গেল জানুয়ারিতে অনুসন্ধানে নামে দুদক। এবার 7 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানালো সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে শেখ মুজিবুর রহমান জন্মশতবার্ষিকী, মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। 7 সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। তারা কাজ করছেন এবং ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে রেকর্ডপত্র সংগ্রহের জন্য অধিযাচনপত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ প্রমাণিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। 172 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেনের কাছে অভিযোগপত্র জমা দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির 2 মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। পরে তারা বলেন লিখিত অভিযোগ দেয়া হয়েছে যা গোপনীয়। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ এখন ফিডব্যাকটা আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়, বাট অভিযোগ রিসিভ করছে প্রপারলি। অতীতে নিরীহ মানুষদেরও দুর্নীতির নামে ভোগান্তির মধ্যে ফেলা হয়েছে, তাই প্রভাবমুক্ত হয়ে দুদক কাজ করবে বলেও আশা করেন তারা। নয়নাদিত্য, 71, ঢাকা।